সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সোহেল তাজ নেতৃত্বে জুম্মা শেষে দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ। জুম্মার নামাজ শেষে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১:৩০টার পর থেকেই হঠাৎ করেই জেলা ও মহানগর শহরগুলোর প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নেমে আসেন। তারা দেশবিরোধী ষড়যন্ত্র এবং গুজবের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন, যা মুহূর্তেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে দেয়। এই ঝটিকা মিছিলগুলোর কেন্দ্রীয় তদারকির দায়িত্বে ছিলেন দলের নবীন মুখ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তরুণদের মাঝে জনপ্রিয় নেতা সোহেল তাজ। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা তিনি রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনেকেই এটিকে তার পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন। রাজধানীতে উত্তেজনা। রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন এলাকা থেকে নামাজ শেষে হাজারো নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। তারা পল্টন, মতিঝিল ও গুলিস্তান হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। ষড়যন্ত্র রোখো, উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হও, এমন স্লোগানে মুহূর্তেই পুরো এলাকা মুখর হয়ে ওঠে। যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত ট্রাফিক ব্যবস্থা সামলে নেয়। বিভিন্ন জেলায় কর্মসূচি। চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিশাল মিছিল বের হয়। প্রায় ১ ঘণ্টা ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। খুলনা রয়্যাল মোড় এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে লিফলেট বিতরণ করেন। রাজশাহী সাহেববাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। সিলেট হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে জিন্দাবাজার এলাকায় সমাবেশে পরিণত হয়। প্রত্যেক জেলাতেই মিছিলগুলো হঠাৎ করে শুরু হলেও অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক। তরুণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা। বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এসব কর্মসূচিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করেন। পুলিশ সূত্র জানায়, সম্ভাব্য কোনো অস্থিতিশীলতা ঠেকাতে আগে থেকেই প্রতিটি জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতির সফল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক তাৎপর্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী যেভাবে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা করছে, তার জবাবে আওয়ামী লীগ মাঠে শক্তি প্রদর্শন করতে চেয়েছে। তরুণদের মাঝে জনপ্রিয় সোহেল তাজকে সামনে এনে দলটি ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে তাদের বিশ্লেষণ। তার মাঠে নামা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দলের বার্তা। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন, আজকের ঝটিকা মিছিলের লক্ষ্য ছিল দেশবিরোধী গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং উন্নয়নের পক্ষে ঐক্য গড়ে তোলা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হঠাৎ আয়োজন হলেও এই ঝটিকা মিছিল সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত সোহেল তাজের মাঠে প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ব্রেকিং নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।